আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখতেছেন এইচবি আইটি টেক চ্যানেল। তো বেশ কিছুদিন যাবৎ কিছু সমস্যার কারণে আসলে আমি রেগুলারলি ভিডিও দিতে পারতেছি না। আসলে শারীরিক কিছু প্রবলেম ছিল। তো যাই হোক না কেন দর্শক বন্ধুরা, এখন মোটামুটি আপনাদের দোয়া একটু সুস্থ আছি। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমি বেশ আহ, কয়েকটা ভিডিও ধারাবাহিকভাবে আপনাদের সাথে কিন্তু আলোচনা করেছিলাম। ইন্স্যুরেন্সের সাইট নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকেও আমি একটি ইন্স্যুরেন্সের ব্যাপারে আপনাদেরকে অবগত করব, বা আজকে আমি ইন্স্যুরেন্সেরই একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো গত যে তিনটা ভিডিও দিয়েছিলাম, গত তিনটা ভিডিওর মধ্যে আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে, যে কীভাবে আপনারা হেলথ ইন্স্যুরেন্স নেবেন। তারপর আমি সম্ভবত বাইক ইন্স্যুরেন্স নিয়েও আলোচনা করেছিলাম, যে কীভাবে আপনারা আপনাদের গাড়ির উপরে ইন্স্যুরেন্স নেবেন। তো তারপর আমি হয়তো আলোচনা করেছিলাম যে কার ইন্স্যুরেন্স, কীভাবে আপনারা কার ইন্স্যুরেন্স নেবেন। তো চলুন আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা অন্য আরেকটি ইন্স্যুরেন্স নেবেন। আমি সেটি সাইটে ঢুকে আমি আপনাদেরকে মূল আলোচনাটা দেখাবো। তো যাই হোক, যারা এখন আমাদের এইচবি আইটি টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই। তো প্রথম অবস্থায় আমি প্রথমে যে কোনো একটি ব্রাউজারকে সিলেক্ট করতেছি। আপনারা যে কোনো ব্রাউজার থেকে আপনারা ঢুকবেন। আপনি কম্পিউটার থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিংবা মোবাইল থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো যে কোনো একটি ব্রাউজারে এসে সার্চ করবেন বিমা ফাই। আপনারা হয়তো বা জানেন যে বিমা ফাই এই সাইটটা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সাইট। তো এখান থেকে বাইক ইন্স্যুরেন্সটা আমি আপনাদের সাথে কিন্তু আলোচনা করেছি, কার ইন্স্যুরেন্সটাও আলোচনা করেছি এবং লাইফ ইন্স্যুরেন্সটাও আলোচনা করেছি। তো এখন আপনাদেরকে দেখাবো যে হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স এবং অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, এই তিনটা ইন্স্যুরেন্স আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদেরকে আমি দেখাবো। পুরোপুরি প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি কেউ পুরোপুরি ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো যাই হোক দর্শক বন্ধুরা, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই। তো আজকে আমরা চলে যাচ্ছি হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে। তো লাইফ ইন্স্যুরেন্সটা যেহেতু দেখাইছি, এখন হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে আপনাদেরকে অবগত করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। তো হেলথ ইন্স্যুরেন্সের উপরে আমি ফার্স্ট অফ অল ক্লিক দিয়ে দিচ্ছি যে হেলথ ইন্স্যুরেন্স। তো হেলথ ইন্স্যুরেন্সের উপরে ক্লিক দেওয়ার পর দেখবেন যে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এরকম ইন্টারফেস চলে আসবে। তো ডিসপ্লেটাকে ফুল করে নিচ্ছি। হ্যাঁ, তো হেলথ ইন্স্যুরেন্সে ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। তো এখানে বেশ কিছু প্ল্যান আপনাদের সাথে এখানে শো করবে, ঠিক আছে। এখানে 5,000 থেকে আপনি কত হাজার টাকার মধ্যে ইন্স্যুরেন্স নিতে চান, এখানে সব কিছুই কিন্তু আছে স্টেপ বাই স্টেপ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন তারা দিয়েছে, আপনারা এখান থেকে কন্ডিশনগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো নিচের দিকে যদি আমি চলে আসি, হেলথ ইন্স্যুরেন্স বাই প্রগতি লাইফ, এখানে আপনাদের সামনে কিন্তু তিনটা ইন্স্যুরেন্স আমি দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা ইন্স্যুরেন্স। এখান থেকে একটা হেলথ ইন্স্যুরেন্স, একটা 10,785 টাকার একটা ইন্স্যুরেন্স, এবং এখান থেকে একটা দেখতে পাচ্ছেন 18,275 টাকার একটা ইন্স্যুরেন্স, দুটা, ঠিক আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে কোনো একটা ইন্স্যুরেন্স আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা ভালোভাবে সেটা বুঝতে পারবেন। তো এখন যদি আপনাদেরকে ভালোভাবে দেখাই, এখানে ইন্স্যুরেন্স শর্ট ফ্রম বিডিটি। তো এখানে দেখেন প্রগতি হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান 1।
এখানে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে তারা দিয়ে দিচ্ছে, এখান থেকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এটা ইন্স্যুরেন্স বেনিফিটস, এখানে এই ইন্স্যুরেন্সটা করলে আপনারা কীরকম বেনিফিটস পাবেন এটা আপনারা যে সিলেক্ট করে রেখেছি এটা আপনারা পড়ে নেবেন। তো এখান থেকে প্রথমে দেখেন এখানে প্রিমিয়াম 10,785 টাকার একটা ইন্স্যুরেন্স দেখাবো এবং কভারেজ এখানে সর্বোচ্চ আপনারা এখানে 5 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন। তো যাই হোক, এখন আপনাদেরকে স্টেপটা দেখাবো। তো এখানে সেলফের মধ্যে এখানে দেখেন চুজ ইন্স্যুরেন্স ফর সেলফ নাকি কাপল। আপনারা যদি সেলফ হন, যদি একজনের জন্য হয় সেক্ষেত্রে সেলফ, আর যদি কাপল হন সেক্ষেত্রে কাপল এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে ডু ইউ ওয়ান্ট ইন্স্যুরেন্স ফর ইয়োর চাইল্ড, আপনি কি আপনার শিশুর উপরে আপনি কি ইন্স্যুরেন্সটা করতে চান? যদি করতে চান তাহলে নো চিলড্রেন, যদি না হয় তাহলে সেক্ষেত্রে নো চিলড্রেন। যদি ওয়ান চাইল্ড, যদি একটা শিশুর উপরে করতে চান সেক্ষেত্রে একটা, যদি দুইটা শিশুর উপরে করতে চান তাহলে দুইটা। তারপর এখানে সিলেক্ট করে দিয়ে আপনারা জাস্ট সিম্পলিভাবে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো এখানে বলছে যে ইউ আর পার্সিং ইন্স্যুরেন্স অনলি ফর ইউ। এখানে আপনাদের বছর, আপনার বয়সটা এখানে দিতে হবে, আপনার কত বছর। তো এখানে আপনার যত বছরটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। ক্যালকুলেট ইয়োর প্রিমিয়াম, এটার উপরে সিম্পলিভাবে ক্লিক করবেন। তো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এখানে বলছে যে 12,805 টাকার একটা ইন্স্যুরেন্স আপনাদের সাথে কিন্তু এখানে শেয়ার করছে। এখানে ডিউরেশন কিন্তু 1 বছর। সেলফ 1/28, এখানে সেলফ ইন্স্যুরেন্স প্রাইস 12,805 টাকা। তো এখান থেকে এখন কথা হচ্ছে যে এটা আপনার কিভাবে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 22 টাকা 12,805 টাকা। এখানে নেম দেওয়া আছে আমার, যেহেতু এখানে জিমেল দিয়ে সাইন ইন করা আছে। আপনার চাইলে এখান থেকে দেখবেন যে এখানে যদি আপনার জিমেল লগ ইন করা না থাকে সেক্ষেত্রে এখানে জিমেলটা আপনার লগ ইন করে নেবেন। তো এখান থেকে আমার নামটি কিন্তু ডিফল্টভাবে নিয়ে নিচ্ছে, জিমেলে যে নামটি দেওয়া আছে এখানে মেল দেওয়া আছে, এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেওয়া আছে। আপনার চাইলে ডেট অফ বার্থটা ক্যালকুলেশন করে এখান থেকে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে আপনার আইডি কার্ড বা পাসপোর্ট কিংবা বার্থ সার্টিফিকেট নাম্বার, আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটি এখানে টাইপ করে দিয়ে দিবেন, ঠিক আছে। এখান থেকে 10 সংখ্যার আইডি কার্ড, যদি 18 সংখ্যার হয়, 11 সংখ্যার হয় সেক্ষেত্রে আইডি কার্ডটি এখানে দিয়ে দিবেন এখানে। তারপর এখানে বলছে যে আইডি কার্ড অ্যান্ড পাসপোর্ট বার্থ সার্টিফিকেট ইমেজ। এখানে আপনার আইডি কার্ড যদি নাম্বার দিয়ে থাকেন তবে আইডি কার্ডের নাম্বারটি এখান থেকে চয়েস ফাইলের উপরে ক্লিক করবেন। চয়েস ফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা আপনার যে সচল ফোন নাম্বারটি আছে আপনার সচল ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এখানে আপনার আইডি কার্ডটা দিয়ে দিবেন এবং এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার ফোন নাম্বার যেটা আছে সেটা দিয়ে দিবেন, ইমেলটা দিয়ে দিবেন এবং সর্বশেষ আপনাকে বলবো যে অ্যাডিশনাল ইনফরমেশন রিমার্কস, ঠিক আছে। এখানে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন, আপনার যে সকল ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আপনি যদি সঠিক ইনফরমেশনগুলো এখানে যদি আপনি ফিল আপ করে দিতে পারেন তাহলে তারা আপনার জিমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করবে যে আসলে আপনাকে ইন্স্যুরেন্সটা দেওয়া যাবে কি না। এখানে আপনার নেম দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আপনি দিয়ে দিবেন নেম, তার নিচে আপনার দিয়ে দিবেন ডিস্ট্রিক্ট, থানা, ঠিক আছে, থানা, পোস্ট, ভিলেজ। এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে আপনারা জাস্ট সিম্পলিভাবে এখানে সাবমিটের অপশনে ক্লিক করবেন। যদি সাবমিট করার পর দেখবেন তার 24 ঘন্টার মধ্যে আপনার ইমেলটা চেক করার পর তারা আপনাদেরকে ইমেলের মাধ্যমে জানাবে যে আসলে আপনাকে ইন্স্যুরেন্সটা দেওয়া যাবে কি না। তো আপনারা এই প্রসেসের মাধ্যমে আপনারা লাইফ ইন্স্যুরেন্স কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়ালটি। তো আশা করছি আপনারা ভালোভাবে আজকের এই টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই এসবি আইটি টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।